আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে মোট ৮ শ্রেণীর কথা বলেছেন। এই ৮ শ্রেণীর মানুষ যদি কোনো বান্দার কাছে প্রিয় হয়ে যায় আল্লাহ এবং আল্লাহর রাসূলের থেকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অপেক্ষা করো, অতি সত্বর আমার গজব তোমাদেরকে গ্রাস করে ফেলবে। قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيل الله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, ও আমার উম্মত, তোমরা যদি আল্লাহর চাইতে, আল্লাহর নবীর চাইতে এবং আল্লাহর রাসূলের পথে জিহাদের চাইতে তোমাদের বাবাকে বেশি ভালোবাসো, তোমাদের সন্তানদেরকে বেশি ভালোবাসো, তোমাদের বোনদেরকে, ভাই বোনদেরকে বেশি ভালোবাসো, তোমাদের স্ত্রীদেরকে বেশি ভালোবাসো, তোমাদের আত্মীয়দেরকে বেশি ভালোবাসো। শুধু তাই নয়, তোমরা কষ্ট করে যে সম্পদ অর্জন করেছো সেই সম্পদকে যদি বেশি ভালোবাসো, তোমরা যে ব্যবসা করো সেই ব্যবসার লোকসান হবে, ব্যবসায় মন্দ হয়ে যাবে এই ভয় করো, আল্লাহর রাসূলের চাইতে, আল্লাহর পথে জিহাদের চাইতে এটাকে যদি বেশি ভয় করো। ওয়ামাসাকিনু তারদাউনাহা, এবং তোমরা যে বাড়ির মধ্যে, যে বাসায়, যে ঘরে সুখে স্বাচ্ছন্দ্যে আনন্দ চিত্তে বসবাস করো, এটা যদি আল্লাহ এবং আল্লাহর রাসূল এবং আল্লাহর পথে জিহাদের চাইতে যদি বেশি প্রিয় হয়ে যায়, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, তাইলে তোমরা সেই দিনের অপেক্ষা করো যেই দিন আমি রব্বুল আলামিনের আদেশ নাজিল হয়ে যাবে, আমি রব্বুল আলামিনের গজব তোমাদের উপর নাজিল হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ৮টা বিষয় উল্লেখ করেছেন। মানুষ মূলত ৮টা বিষয়ের প্রেমে পড়ে যায়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ৮টা বিষয় উল্লেখ করে বললেন, তোমাদের বাবাকে, তোমাদের বাবা এবং আল্লাহর রাসূল, আল্লাহর জিহাদ যদি পরস্পর বিপরীতমুখী হয়ে যায়, বাবার কথা শোনা যাবে না, বলা যাবে না আমার বাবা পূর্বপুরুষ ১৪ গোষ্ঠী ওই কাজ করেছে, আমি নতুন করে দ্বীন ইসলাম মানতে পারবো না, ধর্মের কথা শুনতে পারবো না, কোরআন সুন্নাহর কথা শুনতে পারবো না, ইসলামের জন্য জিহাদ করতে পারবো না, এই কথা বলতে পারবে না। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানদের কথা বলেছেন। সন্তানদের প্রেমে পড়ে নামাজ তরক করা যাবে না, সন্তানদের জন্য ভালো লেখাপড়া করানোর জন্য, তাদেরকে ভালো ভালো পোশাক পরিচ্ছদ, খাবার আহরণের জন্য কোনো খারাপ কাজ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রীদের কথা উল্লেখ করেছেন, কারণ অধিকাংশ স্বামীরা স্ত্রীর কথা শুনে বেঈমান হয়ে যায়। অধিকাংশ পুরুষরা স্বামীর কথা, স্ত্রীর কথা শুনে আমল থেকে দূরে সরে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আদেশ দিয়েছে, কিন্তু স্ত্রীর মনোতুষ্টির জন্য, সন্তুষ্টির জন্য দেখা যায় প্রায় সময় সেই হক পথ থেকে বিচ্যুত হয়ে যায়। স্ত্রীকে সুন্দর দামি দামি পোশাক দিবার জন্য, আল্লাহর রাসূল বলেছেন দাড়ি রাখার জন্য, পুরুষ দাড়ি রাখে না কেন? স্ত্রী পছন্দ করে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রীর কথা কোট করেছেন। তারপরে পাড়াপড়শি, হঠাৎ করে কোনো ছেলে যদি নামাজি হয়ে যায়,
ফরহেজগার হয়ে যায়, পাপাচার ছেড়ে দেয়, অসৎ সঙ্গ ত্যাগ করে, তার আশেপাশের মানুষ তাকে নানা কথা বলে, আরে দেখো 2 দিনের নামাজি হয়ে গেছে, ধর্মভীরু হয়ে গেছে, লোক দেখানো ইবাদত করে, নানান কথা বলে। এজন্য মানুষ না জানি সমাজের মানুষ কি বলে সেই ভয়ে অনেকে সঠিক পথে আসতে চায় না। এজন্য আল্লাহ সেই বিষয়টাও কোট করেছেন। আবার অনেকে বলে আমি এত সুন্দর ব্যবসা করি, ছোটকাল থেকে আমি কষ্ট করেছি, উপার্জন করেছি, আজ আমি লক্ষ কোটি টাকার মালিক হয়েছি, ব্যবসায়ী হয়েছি, সমাজের মধ্যে আমার একটা স্ট্যাটাস আছে, আমি ধর্মের জন্য, দিনের জন্য আমার ব্যবসা ছাড়তে পারবো না। অবৈধ হোক, অসৎ হোক, জুলুম হোক, অন্যায় হোক, সুদ হোক, ঘুষ হোক, যে কোনোভাবে হোক না কেন আমার ব্যবসাকে টিকাইয়া রাখতেই হবে। এই ধরনের লোক আছে নাকি নাই? জোরে বলুন, আছে নাকি নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদের ব্যবসার লোকসান হয়ে যাবে ধর্ম পালন করতে গেলে, সেই ভয় করা যাবে না। যদি তোমরা আমাকে ভালোবাসো, আমার রাসূলকে ভালোবাসো, আমার ধর্মে, আমার দ্বীনে জিহাদ করাকে ভালোবাসো। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে মোট 8 শ্রেণীর কথা বলেছেন। এই 8 শ্রেণীর মানুষ যদি কোনো বান্দার কাছে প্রিয় হয়ে যায় আল্লাহ এবং আল্লাহর রাসূলের থেকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অপেক্ষা করো, অতি সত্বর আমার গজব তোমাদেরকে গ্রাস করে ফেলবে। আল্লাহু আকবার। এই জন্য দুনিয়ার মোহে পড়া যাবে না, নিজেকে চিনতে হবে। মান আরাফা নাফসাহ ফাকাদ আরাফা রাব্বাহ, যে ব্যক্তি নিজেকে চিনতে পেরেছে ওই ব্যক্তি আল্লাহকে চিনেছে। আপনি জানেন আপনি কেমন, আপনি কতটা সৎ সেটা আপনি জানেন। আপনাকে চিনে নিজে যদি সংশোধন হতে পারেন তাহলে বলা হয়েছে ওই ব্যক্তি আল্লাহকে চিনতে পারে। সুবহানাল্লাহ।